হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তাই আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। তবে গাইস, আমি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলে যাক, মূল কথা আমরা চলে যাই। তা আমরা এখন চলে যাচ্ছি তিনজন নদীতে গোসল করতে। আর নদীতে গোসল করা কিন্তু একটা মজার বিষয় গাইস। তা আপনারা জানেনই যে নদীতে গোসল করা কি একটা মজার বিষয়। আর কিন্তু আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, তাই অনেক সুন্দর দেখে কিন্তু আমরা চলে যাচ্ছি নদীতে গোসল করতে। এখনো কিন্তু সেরকম রোদ ওঠে নাই, তারপরেও হালকা মিষ্টি মিষ্টি রোদ। আর এই রোদের ভিতরে গোসল করা একটা মজাই একটা আলাদা। তা আমরা দেখবো নদীতে কিরকম পানি, ঠান্ডা। আর এই ঠান্ডার ভিতরে আমরা চলে আসলাম নদীতেই গোসল করতে, কারণ হঠাৎ করে মনটা চাইলো যে ঘরে বসে আর না থেকে চলো তিনজন যাই নদীতে গোসল করে আসি। তাই আমি আসছি, তাই আমার এক ছোট ভাই এসেছে, সে বর্তমানে ক্যামেরা ধরাইছি। আর আমার এক বড় ভাই সামনে হেঁটে যাচ্ছে। তা আমি ওকে ক্যামেরাম্যানকে বললাম চলো আমার সাথে। কারণ সেই কথাটা বলার কারণ হচ্ছে যে আমার এক বড় ভাই অলরেডি তাড়াতাড়ি চলে গেছে অনেক দূরে, তাই আমরা পিছিয়ে পড়ে গেছি। তাই আমার ভাইকে বললাম যে তুমি আমার সাথে চলো, একটু চালু চালু হাঁটো। আর আমি কিন্তু অনেক বছর পরে নদীতে গোসল করতেছি গাইস। আমি আগে কখনো নদীতে এরকম গোসল করি নাই। হঠাৎ করে আমার ছোট ভাইরে বললো চলো যে আজকে নদীতে গোসল করব। আর আপনারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন নদীতে কিনারে চলে এসেছি আমরা অলরেডি। আর নদীর কিন্তু চলে আসা একটা আবহাওয়া অনেক সুন্দর লাগছে, বাতাসটা নিরিবিলি আসতেছে। আর আমরা দূরতেই দেখতে পাচ্ছেন কিন্তু নদীটা অনেক বড়। তা আমার ভাইটা বলছে যে নদীতে তোমাদের এখানে অনেক বড়। আমি বললাম আমি তো এখানে থাকি না, আমি থাকি ঢাকায়। তা আমি আজকে এসেছি গ্রামে, তা আমাকে গোসল করতে নিয়ে এসেছে নদীতে। তা আমার ছোট ভাই বলতেছে তাহলে ভাই চলো যাই, আজকে তোমাকে সাঁতার শেখাবো। তা আমি বললাম গাইস আমি কিন্তু সাঁতার জানি, কিন্তু অল্প অল্প সাঁতার আমি জানি। তা যেটুকু জানি ওটুকু আমার কামে লাগবে কোনো এক সময় গাইস। তাই আমরা অলরেডি চলে যাচ্ছি, গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি। তা আমার ছোট ভাইকে বললাম ভাই তুমি যদি এই পার থেকে সাঁতার দিয়ে চলে যেতে পারো তাহলে তোমাকে 500 টাকা পুরস্কার দেবো। সে বলল কোনো সমস্যা নাই। তাই আমি বললাম না, তোমার পরে আমি চিন্তা ভাবনা করে বললাম ভাই তোমার কোনো দরকার নাই এই শীতের ভিতরে ওপার যাওয়ার, কারণ ঠান্ডা লাগলে আবার বাইরে থেকে তোমাকে বকাচকা করবে, কারণ আমি তোমাকে নিয়ে এসেছি নদীতে গোসল করার জন্য। ও খুব জোরাজুরি করলো, তারপরে ছাড়লাম না, থাক থাক, শীতটা চলে যাক, পরে গরমে এক সময় আমি আসবো, তখন তুমি এপার তোপার সাঁতার কেটে যাও। তো বললো, তখন ছোট ভাই বললো না তখন তো পানি বাড়বে, তখন তো অনেক পানি হয়ে যাবে। আমি বললাম থাক, অত দরকার নাকি, দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাইরে। তো অনেক খুশি। আর আজকে কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর, চারিদিকে কত সুন্দর সবুজ গাছপালা, ঘাসে ভরা প্রকৃতিক, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো দেখতেই পাচ্ছেন গাইস, এই যে আমরা অলরেডি নদীর কিনারে চলে এসেছি, দেখেন। হা হা হা, এটাকে বলে বাস্তব। আই লাভ ইউ গাইস, সবাই একটা লাইক করে যাবে।